আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। তো এখন বাজছে প্রায় সকাল 9:30 পৌনে 10টার মতো। আরিয়ানকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করছি আর আপনাদেরকে আজকের ওয়েদারটা একটু দেখাই। তো এখন এত বেলা হয়ে গেছে আর মেঘগুলো দেখুন একদম হাতের নাগালে চলে এসেছে। জানি না ক্যামেরায় কতটা স্পষ্ট, কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল আর একদম ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই দিকে না সে ঘাস মরা ওষুধ দিয়েছিল, প্রচণ্ড ঘাস হয়েছিল বলে দেখুন ঘাসগুলো সব মরে গেছে আর কি একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, এই মরা ঘাসগুলো পচে গেছে। তো চলুন আরিয়ানের টিফিন রেডিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আরিয়ানের টিফিনে আজকে বেশি কিছু দেবো না, অল্প কিছুই দেবো। আর বেশ কয়েকদিন ধরে পুরি লুচি এইসব দেওয়া হচ্ছিলো, তো আজকে ভাবলাম একটা বড় মতো করে পরোটা বানিয়ে দিই। আর আরিয়ান এই পরোটা লুচি খেতে খুব ভালোবাসে, তো পরোটাই দিলাম। তারপরে সস দিয়ে দিচ্ছি। রোজ রোজ সস দেওয়াটা ভালো নয়, এটা জানি, মাঝে মধ্যে তো দেওয়া যেতেই পারে না, তো ওই জন্যই আজকে দিয়ে দিলাম সস। তারপরে এই একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কিট দিয়ে দিচ্ছি। ভ্যারাইটিস, অনেক রকমের ভ্যারাইটিস দেওয়া গেলে না বাচ্চারা একটু বেশিই খুশি হয়। কালারফুল খাবার দেখলে বাচ্চারা খেতে ভালোবাসে। তো তারপরে এক টুকরো একটা অ্যাপেল দিয়েছি। আর ফলের মধ্যে অ্যাপেল বা হাতে গোনা কয়েকটা ফল আরিয়ান খায়, তার মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, আপেল বা আপেলটাই দেওয়া যাবে। তরমুজ, কলা এগুলো খেতে ভালোবাসে, কিন্তু এগুলো তো দেওয়া যাবে না। তো চলুন, ছেলেকে নিয়ে চলে এসেছি একদম রাস্তায়, রেডি হয়ে গেছে ছেলে। আর আমিও একদম ছেলেকে তৈরি করে নিয়ে চলে এসেছি, একটা মুখে ললিপপও দিয়ে দিয়েছি। আর ও একটু বদমাইশি করছিল বলে ওকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যা, তাহলে একটা ললিপপ দেবো। তো এই ললিপপ শুনে একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। একটু আগে ওয়েদারটা কেমন ছিল আপনাদেরকে দেখালাম, একদম মেঘলা মেঘলা, ঘরের ভিতরে মেঘ ঢুকে পড়ছিল। আর এখন দেখুন একদম পুরো আকাশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, পুরোটা ক্লিয়ার নয়, আর একটু মেঘটাও কম আছে, বৃষ্টিটাও কম আছে। তো হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে আবার। তো বৃষ্টি চলে এসেছে বলে আরিয়ানকে নিয়ে একদম এখানে চলে এসেছিলাম। এখানে ছাউনি মতো করা আছে, যাই ঘর মালিকের কাছে, ঘরে ওখানে। তো এবার বাস এসেছে, ওকে নিয়ে যেতে হবে। তো বাস এসেছে বলে ওকে নিয়ে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে ওই যে আমি যাচ্ছি, এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমেনি। তো বাসটাও চলে এসেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ওই ছাতা মাথায় দিয়ে ওকে নিয়ে গেলাম। আর ওকে নিয়ে বাসে চাপিয়ে দিয়ে দিতে পারলে না আমি অনেকটা স্বস্তি পাই, না হলে বৃষ্টিতে ভিজে গেলে এখন এমনি ওয়েদার খারাপ, সর্দি অবস্থা, সবার সর্দি করে আছে, কাশি হচ্ছে। তো সেই জন্যই আর কি ছেলেকে যদি চটপট বাসে চাপিয়ে দেওয়া যায় বৃষ্টিতে না ভিজিয়ে, তো সেই জন্যে আমি ওকে কোলেই চাপিয়ে রেখেছি, কোল থেকে নামাইনি যদি ভিজে যায়। তো বাসটাও এসে গেছে ওখানে। আর আমাদের বাড়ির সামনের বাড়িতে তো বাচ্চা আছে, 3-4টে বাচ্চা স্কুলে যায়, তো তাদেরকে প্রথমে নিচ্ছে, তারপরে আরিয়ানকে নেবে। তো সেই জন্যেই আসতে দেরি হচ্ছিল আর আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম। চলে এসেছে বাস, এবার আমি ওকে টুক করে চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়ে আমি এবার বাড়ি এসে আমার কাজকর্ম শুরু করব। বাচ্চাকে চাপিয়ে দিলাম। আর আজকে একটা খুশির খবর পেয়েছি, এখনও মানে পাইনি, যখন আমি এই ভিডিওটায় ভয়েস দিচ্ছিলাম, এই বাচ্চাকে আরিয়ানকে দিতে গিয়েছিলাম, তখনও খবরটা পাইনি। খবরটা পাওয়ার জন্য আরেকটু সময় পরে খবরটা পেয়েছিলাম। কি বলুন তো, যখন ভয়েস দেবো বা যখনই ওকে পড়াতে বসবো, তখন আরিয়ানের যত দুষ্টুমি শুরু হয়ে যায়। এখন আমি ভয়েস দিচ্ছি, এডিট করছি, তো সেই জন্য এখন ও যত রকমের দুষ্টুমি আছে, যত রকমের কথা আছে, চেঁচানো আছে, সমস্ত শুরু করে দিয়েছে। না হলে অন্য সময় চুপচাপ নিজে নিজে খেলা করে, সেটা তো আর হবে না, মাকে তো ডিস্টার্ব করতে হবে নাকি। তা ফোনটা আমি এই দূরে একটা থাম্বা ছিল, ওখানে রেখে দিয়ে গিয়েছিলাম ভিডিওটা চালু করে। আর আপনাদেরকে দেখাই, ওই দেখুন বাসটা চলে গেল। আরিয়ানই মানে এই দিকের লাস্ট বাচ্চা, আরিয়ানকে নিয়ে এখান থেকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে চলে যায়। তো চলুন আমি এবার বাড়ি গিয়ে কাজকর্ম করি। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছি চাল শেষ হয়ে গেছে। আর একটা চালের ব্যাগ নিয়ে এসেছিলাম, এটা 10 কেজির ব্যাগ। তো এই 10 কেজির ব্যাগটা খোলা হয়নি, তো সেই জন্যই 10 কেজির ব্যাগটা খুলে নিচ্ছি। চাল শেষই হয়ে গেছে, খুলতে তো হবেই।
আর এই চালটা না বাদাম চাল, আর এখানে তো আলো চালই খেতে হয়। আমাদের ওখানের মতো তো সিদ্ধ চাল পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায় না নয়, দেশের যেই প্রান্তেই যান, যেখানেই যান, সমস্ত ধরনের খাবার, সমস্ত জিনিস পাওয়া যায়। কিন্তু চালটা মোটা মোটা হয় তো, আর সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর এই চালগুলো কি সিদ্ধ তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও বেশ স্বাদ লাগে। তো এই জন্য আমরা এখানকার যে চালগুলো হয় সেই চালগুলোই খাই। আর চাল প্রথমে আরিয়ানের পাপা এখানে খেয়ে খেয়ে এই চাল অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য আর আমাদের ওখানের মতো যে চালটা হয় মোটা মোটা হয়, সেই জন্য ওরা আর খেতে ভালো লাগে না। আর কি বলুন তো, ওটা রান্না করতে গেলে অনেকটা গ্যাসও নষ্ট হয়, কারণ অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, অনেকক্ষণ রান্না করতে হয়। আর এই চালটা বেশিক্ষণ ফোটাতে হয় না, আর বেশিক্ষণ টাইমও নেয় না, একদম ঝটপট করে হয়ে যায়। তো সেই জন্যে আমরা এই চালটাই খাই। আর এই চালটা খুলতে খুলতে আমি ভিডিও বানাচ্ছিলাম, আর ফোনে আমার মা ছিল, তো আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম স্পিকারে দিয়ে। আর এই চালটা খুলতে খুলতেই আমি খবরটা পেলাম যে আমার ভাইয়ের মেয়ে হয়েছে। এটা হচ্ছে খুব খুশির খবর। আমি মামি হয়েছি, কাকি হয়েছি, তারপরে অনেক খালা হয়েছি, কিন্তু ফুপু হইনি, মানে বেটি, পিসি যেটাকে বলা হয়। তো পিসি হইনি, পিসি হলাম। আমার খুব আনন্দ হচ্ছে, আমি বড় পিসি, বাড়ির বড় মেয়ে আমি, তো সেই অনুযায়ী আমি বড় পিসি। আমার খুব ভালো লাগছে। আর এখন তো আর দেখতে পাবো না, এখন ফোনেই দেখবো, ভিডিও কলে দেখবো। যখন বাড়ি যাব প্রায় এখন থেকে 6 মাস 7 মাস পর, এই তো এলাম না, এখন তো আর যাওয়া সম্ভব নয়। তো যে যখন বাড়ি যাব তখনই দেখা হবে। আর দেখতে গেলে কি শুধু মুখে দেখা হবে, মানে শুধু হাতে দেখা হবে বাচ্চাকে, সেটা তো দেখা হবে না। আমার ভাইয়ের একটা মাত্র মেয়ে বলে কথা, প্রথম বাচ্চা, আমি বড় পিসি, আমাকে তো কিছু না কিছু দিতে হবে, তারপরে তো আমি তার মুখ দেখতে পারবো। এমন নয় যে সে আমাকে মুখ দেখাবে না, মুখ লুকিয়ে রেখে দেবে, সেটা নয়, কিন্তু তবুও আমার আমার দেওয়া উচিত, আমার যেটা কর্তব্য সেটা আমি করব। আর কি নাম রাখবো সেটা ভাবছিলাম, কারণ আমাদের বাড়ির বাচ্চাদের নাম আমরাই রেখেছি, আর পাশের বাড়ির বাচ্চাদের নামও আমরাই রেখেছি, কারণ ওখানের ওই পাড়াটার মধ্যে আমরাই বড় ছিলাম, আমি আর আমার বোন। তো পাড়ার যতগুলো বাচ্চা বাচ্চা আমাদের থেকে ছোট ছোট আছে, মানে আমাদের যখন জ্ঞান হয়ে গেছে, বুদ্ধি হয়ে গেছে, তখন থেকে আমরাই নাম রেখেছিলাম। আর আমার ভাই জিজ্ঞাসা করছিল যে কী নাম রাখবি, নাম একটা ঠিক কর। তো ভাবছিলাম যে কী নাম রাখি, তো ভাবি আরিয়ানের পাপাকেও জিজ্ঞাসা করব, ও কি বলে দেখব, সেই অনুযায়ী একটা নাম বলবো। এবার ওদের যে নামটা পছন্দ হবে সেটা রাখবে, কারণ আমি একাই বললেই তো হবে না, আমার বোন আছে, তারপরে আরও অনেকজন আছে, তারা তো সবাই বলবে না। আর এদিকে আমি চাল মেপে নিয়েছি, তো চালটাকে ধুয়ে এবার ভাত বসিয়ে দেব। আর তার চটপট রান্না বান্না করতে হবে, আরিয়ানকে আনা আছে, আরও অনেক কাজ আছে। এই শুধু রান্নায় কাজ নয়, ঘর টর মোছামুছি, বাথরুম ধোয়া, বেসিন ধোয়া, অনেক কাজ আছে। আজকে আপনাদের সঙ্গে কাজ করতে করতে অনেক গল্প করব, অনেক কথা বলবো। আর রোজ রোজ ডেলি মানে ভিডিও ব্লগ দেওয়া হয় না, মাঝে মাঝে রান্নার ভিডিও দিই আর এই ভ্লগও দিই। তো আজকে ভাবলাম যে এই কাজ করতে করতেই একটা ভিডিও বানানো যাক, কারণ কি আপনাদেরকে দেখাবো, এখানে রোজকার জিনিস তো আর মানুষের দেখতে ভালো লাগে না। আমি কি রোজকার যদি একঘেয়েমি কোনো ভ্লগ হয়, আমি কি সেটা দেখব? আমিও তো সেটা দেখবো না, না। তো আমার তো সেটা এক্সপেক্ট করা ভুল হবে। তো সেই জন্য ভাবলাম আজকে চটপট কিছু কিছু রান্না করি, একটু একটু দেখাই, আর একটু একটু গল্প করি, কারণ অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না। তো ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেন রান্না করব। ভাত আর চিকেন আজকে, আর অন্য কিচ্ছু হবে না, এইটুকুই তরকারি হবে। আরিয়ানকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে এই রান্নাবান্না দেখাচ্ছি। তো আমার চিকেন রান্না বসিয়ে দিয়েছি, এবার আর একটুখানি হলেই হয়ে যাবে। তো চিকেন আর ভাতও হয়ে গেছে প্রায়, ভাত বেশিক্ষণ টাইম লাগে না, আপনাদেরকে বললাম। তো ভাতও হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে ঘরের কাজকর্ম, আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো করব তারপর। আর রান্নাও হয়ে গেছে, এই যে দেখুন চিকেন রান্না হয়ে গেছে। চিকেন রান্নার এই পাটা আমার ছেলে আমার সঙ্গে পা খাওয়া শিখে গেছে, পা খেতে ভীষণ ভালোবাসে, আমাকে বলবে পা দাও পা দাও, মানে আমিও পা খাই, ও পা খেতে ভালোবাসে। আর আমার ছেলের যে বাইরে থেকে ভয়েসটা আসছে সেটা প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ ও তো বলা বন্ধ করবে না, আমাকেই ও কথা বলে যাবে, আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আমি এবার কাজটা, রান্নাবান্না হয়ে গেছে, এবার একটু মোছি ধোয়াধুয়ি এইসব করব।
এই বাইরেটা না আমি রোজ একটু একটু করে ধুই, রোজ ধোয়ার চেষ্টা করি, কারণ এইদিকে বৃষ্টির জন্য নোংরা হয়। তারপরে মানুষ যাওয়া আসা করে, বেশি মানুষ যাওয়া আসা করে না, ঘর মালিক এই কল টল বন্ধ করতে যায়, ওইগুলোই নোংরা হয়, একটু জুতোর দাগ থাকে, তো সেইগুলোর জন্যেই। আর এইদিকে আমি এবার বেসিনটা ধুয়ে নেবো, তার জন্য আমি ধোয়ার জন্য যে স্কচ ব্রাইটটা আছে সেটাই আনতে ভুলে গেছি। তো বাথরুম থেকে সেটা নিয়ে এলাম, এবার ওটা নিয়ে এসে ভালো করে বেসিনটা ধুয়ে নেবো। বাথরুম টয়লেট সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, ওগুলো তো আর শেয়ার করা যায় না, তাই না? ওগুলো তো আর শেয়ার করা যায় না, তো যেটা শেয়ার করা যায় সেটাই শেয়ার করছি। তো এবার আমি এখানে বেসিনটাকে ধুয়ে নিচ্ছি। বেসিনটাকে ধুয়ে নেওয়ার পরে ঘর দৌড় বাড়ি ঘর যেগুলো আছে সেগুলো মুছে নেবো। ঝাড়ু মারা হয়ে গেছে সকালেই, আরিয়ানকে স্কুলে পাঠানোর আগে আমি ঝাড়ু টাড়ু মানে মেরে নিই, নাহলে ঘরটা নোংরা থাকে। আর ঘরে ঘরে ঝাঁটা পড়ে না সেইভাবে, বাচ্চাকে বের করা উচিত নয়, তো সেই জন্য সকালবেলায় উঠে ঝাঁটা দেওয়া হয়ে যায়। আর এখন আমি আমার অল্প কিছু কাজ বাকি আছে, গোসল করা, কাপড় কাচা আর ঘর টর মোছা, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কি বলুন তো, বেশি কাজকর্ম থাকলে চটপট করে নিলে না, আর তারপরে যদি একটুখানি বসে থাকা যায় তাহলে বেশ ভালো লাগে। আর কাজকর্ম করতে করতে, এটা করতে করতে আরিয়ানকে নিতে যাওয়া ছুটে ছুটে, সেটা আমার মনে হয় সেটা ভালো লাগে না। কাজটা তাড়াতাড়ি করে নিয়ে 10 মিনিট 15 মিনিট একটু রেস্ট করব, একটু বসে থাকবো, তাহলে সেটা ভালো, বলুন তো। তো হয়ে গেছে আমার বেসিন ধোয়া, এবারে ঘর মোছার পালা। ঘর মোছার পরে আমি গোসল টোসল করে নিয়ে রেডি হয়ে থাকবো, যখন টাইম হয়ে যাবে একদম পুরো, তো সেই টাইমে যেয়ে আরিয়ানকে যেয়ে নিয়ে চলে আসবো। আর বেশি দূরে তো যেতে হয় না, একদম কাছেই, তো সেই কাছের জন্যই চিন্তা নেই, একদম কাছেই থাকতে হয়, এই সামনেই, বেশি দূরে যাওয়ার দরকার নেই, গেটের সামনেই বাস আছে, ওখান থেকেই নামিয়ে নাও, ব্যাস ওখান থেকে নামিয়ে নিলেই হয়ে গেল। আর আমি না গেলে হয়তো নামিয়ে দেবে, কিন্তু ওরা অন্য কারোর হাতে নামিয়ে দেয় না, বা একা একা ছেড়ে দেয় না, মায়ের হাতেই হ্যান্ড ওভার করে, কারণ একদম ছোট বাচ্চা, বাচ্চাটা দরজার পাশ থেকে বা দরজার সামনে থেকে কোথাও চলে গেলে ওদের উপরেই তো দোষ পড়বে, যে কেন আমাদের হাতে দাওনি, বা কেন ফোন করনি, বা কেন হর্ন বাজাওনি, অনেক রকমের অনেক সমস্যা আছে। আমার ভাই আমার ভাইঝির কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও পাঠিয়েছে, চলুন আপনাদেরকে দেখাই আমার ভাইঝি কত সুন্দর হয়েছে আর কেমন মিষ্টি হয়েছে, দেখুন। আরিয়ানের বাস চলে এসেছে, এখন প্রায় বাজছে 12:50 মতো, তো এই সময় আরিয়ান আসে। তো এবার আরিয়ানকে এখান থেকে নামিয়ে নিয়ে চলে যাই, আর নামিয়ে নিয়ে যেয়ে ওকে খাওয়ানো দাওয়ানো করানোর পালা। আর ও এখন দেখছে বাসটা কত দূর যাচ্ছে, বাসটা বেশি দূর যায় না, এই সামনে থেকেই ও মানে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আবার অন্যদিকে চলে যায়, কারণ এই রাস্তা দিয়েই অন্যদিকে যেতে হবে, আরও অনেক বাচ্চা আছে, তো এই দেখুন সামনে দিয়ে আবার নিয়ে চলে গেল। ও দেখবে গাড়িটা যাচ্ছে, তারপরে ও বাড়ি ঢুকবে। ও জেনে গেছে যে গাড়িটা এখান থেকেই ঘুরিয়ে নিয়ে আবার যায়, তো ওর বন্ধুরা থাকে না বাসের মধ্যে, তো তাদেরকে বাই বাই করবে বলে ওখানেও দাঁড়িয়ে থাকে, ওখানেই। তো এই যে বৃষ্টি হয়েছে, ওকে আমি বলছি আস্তে আস্তে চ, না হলে এই বৃষ্টিতে এগুলো সেই আর মোজাক করা না টাইলস লাগানো যে কোনো কিছু করা আছে, খুব স্লিপি, প্রচুর স্লিপ করে, তো সেই জন্য বললাম একটু আস্তে চ, না হলে দুপ করে এক্ষুনি পড়বি, মাথা টাথা ফেটে যাবে। তো এসে ও একাই জুতো খুলে এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর টিফিনটায় দেখুন কি সুন্দর ফিনিশ করে এসেছে, বাচ্চাদের পছন্দ মতো খাবার দিলে বাচ্চারা খেয়েও আসে, আর আরিয়ান সমস্ত কিছু ফিনিশও করে। আর আসলে আরিয়ান স্কুলে একটা রুমাল ফেলে এসেছিল, এই ছোট্ট রুমালটা যেটা ওর বাঁহাতে আছে, তো সেটাও পেয়ে গেছে বলে খুব খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের একটা সুন্দর ব্লগে, আর ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, খোদা হাফিজ।